আসসালামু আলাইকুম, আমি রিমন খান। আমি আজকে আপনাদেরকে ইউরোপিয়ান মার্কেটের একটা জনপ্রিয় গাড়ি টয়োটা ইয়ারিস ক্রস, এটার সাইজ, এটার ফুয়েল এফিসিয়েন্সি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স সব কিছুর উপরে বেস করে ইউরোপের মার্কেটে এটা খুবই জনপ্রিয়। এই গাড়িটাতে কি কি আছে এটা দেখাবো আজকে, অ্যান্ড তার পাশাপাশি এখন বর্তমানে মার্কেট প্রাইস কীরকম চলতেছে সেটা সম্পর্কেও আইডিয়া দিব। সো অ্যাজ ইউজুয়াল ফ্রন্ট প্রোফাইল থেকে শুরু করি। ফ্রন্ট প্রোফাইলটা খুবই অ্যাগ্রেসিভ লাগে, ইউনিকনেস, ডিফারেন্ট একটা ডিজাইন, নিউ লুক। আপনারা যারা পুরোনো গাড়িগুলো দেখতে দেখতে লিওন প্রিমিও, এক্সিও এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, ইয়ারিস ক্রসটা একটু ডিফারেন্ট লুক। এটার ফ্রন্টের হেডলাইটটা খুব সুন্দর লাগে। হেডলাইটটা আমার কাছে চিতাবাঘের চোখের মতো লাগে। আমি আমার আগের রিভিউগুলোতেও বলছি যে অনেকে হচ্ছে ডায়মন্ড কাট আপনার হেডলাইট বললো, আমার কাছে এটা চিতাবাঘের চোখের মতো লাগে। অ্যান্ড ফুল হেডল্যাম্পটা হচ্ছে গিয়ে আপনার ব্ল্যাক হাউজিং করা। এখানে হচ্ছে প্রজেকশন এলইডি ল্যাম্প, অ্যান্ড উপরে হচ্ছে গিয়ে ডিআরএল। আর তার সাইডে এখান দিয়ে হচ্ছে গিয়ে আপনার হ্যাজার্ড লাইট বা সাইড ইন্ডিকেটরটা। নিচের দিকে যদি আসি, নিচের দিকে এখানে ফগ লাইট আছে। অ্যান্ড এইটাতে 360 ডিগ্রি ক্যামেরা আছে। এখানে হচ্ছে গিয়ে 360 ডিগ্রি ক্যামেরাটা। অ্যান্ড এখানে আপনার ফাঁকা স্পেস আছে বাতাস পাসের জন্য। এই দুই সাইডেও বাতাস পাসের জন্য জায়গা আছে যাতে ইঞ্জিনটা কুল থাকে, রেডিয়েটরটা যাতে কুল থাকে। অ্যান্ড এখানে একটা টয়োটার লোগো। আর যেহেতু এটা একটা হাইব্রিড ইউনিট, সো ব্লু মার্কিং আছে। আর সামনে আপনার হচ্ছে গিয়ে পার্কিং সেন্সর আছে। পার্কিং সেন্সরটা যদি দেখাই, চারটা পার্কিং সেন্সর, 1 2 3 4, চারটা পার্কিং সেন্সর আছে। অ্যান্ড সাইড প্রোফাইলের কথা যদি আসি, সাইড প্রোফাইলের মেন আকর্ষণ থাকে হচ্ছে গিয়ে অ্যালয় হুইল। এটাতে 18 ইঞ্চ অ্যালয় আসে। অ্যান্ড এটা বিল্ট ইন জাপানিজ টয়োটা থেকে বিল্ট ইন অ্যালয়। আর এটা টায়ার সাইজটা যদি বলি, টায়ার সাইজটা হচ্ছে গিয়ে 215/50 আর 18। রিম সাইজটা হচ্ছে কি 18। আর আপনারা দেখতে পারতেছেন এখান থেকে একটা ফেন্ডর থাকে। বর্তমানে ম্যাক্সিমাম ক্রসওভার বা এসইউভি গাড়িগুলোতে ফেন্ডরটা দেয়। ফেন্ডরটা দিলে একটু অ্যাগ্রেসিভ লাগে, একটু সুন্দর লাগে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি, অনেক ভালো, টয়োটা করোলা ক্রসের থেকেও বেশি। আর এই সাইডে যদি আসি, এখানে হচ্ছে গিয়ে আপনার 360 ক্যামেরাটা আছে। অ্যান্ড তার পাশাপাশি ব্লাইন্ড স্পট মনিটরিংটাও আছে এখানে। হ্যাঁ, পাশ দিয়ে যখন কোনো গাড়ি যাবে তখন আপনার লুকিং গ্লাসে যদি না আসে সেটা এখানে বিপিং করে দেয়। এই ফিচারগুলো কিন্তু খুব ভালো, খুব আপনাকে হেল্প করবে রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে বাঁচতে। এখানে হচ্ছে গিয়ে আপনার রেইন শেডটা আছে। আর এটা টু টোন একটা গাড়ি। উপরের রুফটা যদি দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড সাইডে হচ্ছে গিয়ে বেস কালার। এই বেস কালারটা কিন্তু রাস্তায় খুব সুন্দর লাগে, অনেকে আর্মি কালার বলে। খুব সুন্দর লাগে জিনিসটা দেখতে। দেন আর একটু পিছনে আসি, আর একটু পিছনে এখানে টিন্টেড উইন্ডো আর ব্ল্যাকের কাজটা আছে, খুব সুন্দর লাগে, একদম মিলায় দিছে। এখানে এখানে স্পয়লার আছে। আর নিচে এখানে হচ্ছে কি ইয়ারিস ক্রসের একটা মার্কিং করা আছে, যেটা দেখতে খুব প্রিমিয়াম লাগে। এই ছিল সাইড প্রোফাইল। এবার রেয়ারে চলে আসি। রেয়ারে যদি দেখাই, রেয়ারে আরও বেশি সুন্দর লাগে গাড়িটা। গাড়িটার যে পিছনে হেডলাইটটা আছে, টেল লাইটটা একদম চিকন হয়ে একদম ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, মানে বিশাল একটা লাইট, ভিজিবল, মানে অনেক ভিজিবল। পিছন থেকে দেখা যাবে না বা রাতের বেলা দেখা যাবে না, এটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে হচ্ছে কি আপনার সাইড ইন্ডিকেটর আছে। আর এখানে হচ্ছে ব্রেক লাইটটা আছে। হ্যাঁ, ব্রেক লাইটটা এখানেও জ্বলবে, এখানেও জ্বলবে স্পয়লারের সাথে। অ্যান্ড তার সাথে একটা জিনিস বলি, এটা আপনার ব্যাক গিয়ারের যে লাইটটা, হ্যাঁ, এটা কিন্তু একটা দিছে এই সাইডে। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে গিয়ে গাড়ি পারচেসের পর বাসায় গিয়ে এরপর নোটিস করছে, আমার ফোন দিছে যে ভাই আমার পিছনে তো একটা লাইট জ্বলে। সো এটার আমি বলে দিই, এটার কিন্তু একটাই শুধু ব্যাক গিয়ারের লাইট, দুইটা কিন্তু না। এই সাইডটা অফ আছে, এই সাইডটা শুধু ব্যাক গিয়ারের লাইটটা আছে। হ্যাঁ, অ্যান্ড তার পাশাপাশি এখানে শো লাইট আছে, পিছনেও সেন্সর আছে, পার্কিং সেন্সর, চারটা পার্কিং সেন্সর আছে। হাইব্রিড এনার্জি, সরি আপনার হাইব্রিড সিনার্জি ড্রাইভ। আর এই সাইডে হচ্ছে গিয়ে ইয়ারিস ক্রসের লোগো। এখানে ক্যামেরা আছে, এখানে উইপার আছে, ব্যাক উইপার। ওকে, পিছনেও এটা হচ্ছে টিন্টেড উইন্ডো। আর শো লাইটের কথা তো বললামই। আর পিছনের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও দেখেন, পিছনের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক ভালো, বিশাল একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর এটার ব্যাকবুটটা হচ্ছে গিয়ে পাওয়ার। এটা টপ ট্রিম একটা গাড়ি। এটার মধ্যে কিছু কিছু গাড়ি আছে যেগুলোতে আপনার ব্যাকবুটটা পাওয়ার হয় না, বাট এটারটা আপনার ব্যাকবুটটা পাওয়ার। তারপর হেড আপ ডিসপ্লে আছে, 360 আছে, টু টোন একটা গাড়ি, বেজ কালারের। ইয়ারিস ক্রসের রেয়ার কেবিন নিয়ে অনেকের কমপ্লেন থাকে। তো রেয়ার কেবিনের কমপ্লেনটা সম্পর্কে, হ্যাঁ, দরজাটা একটু কম খুলে। অ্যান্ড আপনি যখন ভিতরে বসবেন, সে
আমি কিন্তু ড্রাইভিং সিটে ছিলাম, আমি 5'8" একটা পার্সন, 5'8", আমি আবার পিছনে আসছি, তাও স্পেস আছে। আর আরেকটা টিপস দিয়ে দিই, আপনারা যারা ড্রাইভার চালাবেন একটু শর্ট ড্রাইভার নেবেন, তাহলে এই স্পেসটা একটু ভালো পাবেন। যাই হোক, ভিতরে হচ্ছে গিয়ে আপনার সিনথেটিক লেদার, এটা এটা জেনুইন লেদার না, হ্যাঁ, তার সাথে ফেব্রিক্সের কাজ আছে। আর ভিতরে হচ্ছে গিয়ে আপনার রেয়ার সিটের সবগুলোতে আপনার হচ্ছে হেডরেস্টটা আছে। এখানে যদি দেখাই, এখানে সব প্লাস্টিক, সি, এখানে একটা বোতল হোল্ডার আছে, এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকারটা আছে, উইন্ডোগুলো অটো। আর এইখানে একটা আর্মরেস্ট আছে, যেটা হচ্ছে ফুললি প্লাস্টিকের, একটু দেখাই আমি। সে এটা ফুললি প্লাস্টিক, সো একটু 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 আনকমফোর্টেবল লাগতে পারে। এখানে দুইটা কাপ হোল্ডার আছে, এটা যদি একটু লেদার র্যাপ করে দিত তাহলে একটু ভালো লাগতো, জিনিসটা একটু প্রিমিয়াম লাগতো। ওকে, এখানে রুম লাইট আছে। ওকে, এই ছিল মোটামুটি পিছনের সিটিং ক্যাপাসিটিটা। সিটিং ক্যাপাসিটির কথা যদি বলি, তাহলে আপনারা তিনজন যদি মিডিয়াম হেলথের হন তাহলে তিনজন বসতে পারবেন, বা একটু শুকনা হলে একটু থিন হলে ভালো। আর যদি একটু একটু বাল্ক হন তাহলে দুইজনের জন্য পারফেক্ট, তিনজন বসা যাবে না। ওকে, এই ছিল হচ্ছে গিয়ে রেয়ার সিটটা, রেয়ার কেবিনটা। আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এটার হেড স্পেসটা কিন্তু অনেক ভালো, একটু দেখায় দিই। হেড স্পেসটা কিন্তু অনেক ভালো। এই যে হে এটা হেড স্পেসটা ভালো, জাস্ট এইখানটাতে অনেকের অবজেকশন থাকে, বাট এটা তেমন একটা বড় ডিল না, বড় একটা ইস্যু না। এরপর আসি পিছনে, যদি আসি একটু পিছনে দেখাই, এটা হচ্ছে গিয়ে আপনার পাওয়ার টেলগেট। আপনার অনেক গাড়ির আছে যেগুলো হচ্ছে ম্যানুয়াল, আমরা অনেক সময় অকশনে বুঝি এটা যখন মোটা থাকে তখন বুঝি যে এটা হচ্ছে গিয়ে পাওয়ার, আর যখন দেখি যে এটা আপনার চিকন তখন বুঝি যে এটা ম্যানুয়াল। অনেক সময় আমাদের মানে অকশন শিটে এইভাবে বুঝতে হয়। অ্যান্ড এখানে যদি দেখি, এখানে একটা স্পেস আছে, বিশাল একটা কার্গো স্পেস আছে, দেখতে পারতেছেন। আপনারা যে কোনো ট্রিপের জন্য ভালো পরিমাণের লাগেজ আপনারা ক্যারি করতে পারবেন। এই সাইডেও স্পেস আছে, এই সাইডেও স্পেস আছে, নিচেও স্পেস আছে, নিচে অনেক স্পেস আছে, আমি দেখাই। এটার নিচে কিন্তু একটা স্পেস আছে, হ্যাঁ, see? এখানে প্রায় আপনার 4-5 ইঞ্চির মতো একটা স্পেস আছে। দেন এটার নিচেও হচ্ছে গিয়ে আপনার টায়ার হাউস, যদিও এখন আর টায়ার মানে এখন আর আসে না স্পেয়ার টায়ার, এখন আসে হচ্ছে গিয়ে জেল আর কিটটা আসে। আপনারা চাইলে হচ্ছে গিয়ে এই ফোমের যে পার্টটা আছে এটা চেঞ্জ করে এখানে স্পেয়ার টায়ারের সেট রাখতে পারেন। দেন তারপর এখানে হচ্ছে গিয়ে আপনার চার্জিং আউটপুট আছে, পাওয়ার আউটপুট, ট্রেডিশনাল পাওয়ার আউটপুট। এখানে একটা রুম লাইট আছে পিছনে। আর আরও ভালো জিনিস হচ্ছে গিয়ে এই সিটগুলো চাইলে আপনারা ফোল্ড করে ফেলে দিতে পারেন, হ্যাঁ, এটাকে আপনারা কার্গো স্পেস হিসাবে, ফুললি কার্গো স্পেস হিসাবে ইউজ করতে পারেন। একবার দেখা দাও এটা। ওইটা আমি ওই সিটটাকে একটু সামনের দিকে নিলে এটা পুরোটা হয়ে যাবে। বিশাল একটা কার্গো স্পেস, আপনাদের যদি কার্গো স্পেস বড় প্রয়োজন হয় আপনারা সিটগুলো ফোল্ড করে দিয়ে পুরোটা কার্গো স্পেস করতে পারেন, অথবা এখানে বেড করে ঘুমাতেও পারবেন ট্রিপের সময়। এবার ফ্রন্ট কেবিনটা এবং ড্রাইভিং সিটটা একটু দেখাই। ড্রাইভিং সিটে যাওয়ার আগে চোখে পড়বে যে এটা হচ্ছে গিয়ে পাওয়ার সিট, হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার সিট, আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, আর তারপরে এইখানে যদি ডোর প্যানেলের কথা বলি, ডোর প্যানেলটা হচ্ছে ফেব্রিক্সের, এটা আপনার ব্রাউন ফেব্রিক্স, খুব সুন্দর লাগে। তার পাশাপাশি এই জায়গার ডিজাইনটা একটু ইউনিক, এখানে সবগুলো উইন্ডো অটো, তার সাথে দুই সাইডের মিরর অ্যাডজাস্টের জয়স্টিকটা আছে, ডোর লক আনলক, উইন্ডো লক আনলকের অপশনটাও আছে। ওকে, আর এখানে হচ্ছে একটা চিকন করে একটা পাতলা একটা স্ট্রিপ দিচ্ছে যেটা সুন্দর লাগে। এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকার আছে, অ্যান্ড এখানে বিন অ্যান্ড বোতল হোল্ডার একসাথে দিচ্ছে ওরা। দেন এখানে যদি আসি, যেহেতু এটা ট্রাঙ্কটা পাওয়ার, এখান থেকে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন, ওপেন অ্যান্ড ক্লোজ করতে পারবেন। ভিউ, এটা হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরার, অ্যান্ড তার সাথে এখানে অটো বিম অপশনটা আছে, হ্যাঁ। এই ছিল এই সাইডের প্যানেলটা। অ্যান্ড স্টিয়ারিংয়ের কথা যদি আসি, স্টিয়ারিংটা কিন্তু দেখতে একটু ছোট লাগে, একটু হালকা লাগে। একটা জিনিস খুব ভালো করছে ওরা, হচ্ছে এটাকে লেদার র্যাপ দিচ্ছে, অ্যান্ড স্টিয়ারিংয়ের মধ্যে অনেক চেঞ্জ নিয়ে আসছে, যার কারণে সুন্দর লাগে, একটু প্রিমিয়াম লাগে। মানুষ সবসময় একটু চেঞ্জ বা একটু নতুনত্ব জিনিসগুলো পছন্দ করে, সো স্টিয়ারিংটা একটু চেঞ্জ, আগের এক্সিও এলিয়ন ওইগুলোর মতো নয়, অনেকটা চেঞ্জ আসছে, খুব সুন্দর লাগে।
দুই সাইডে হচ্ছে কন্ট্রোলার আছে, এটা হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেমের, আর এটা হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল মিটার বা এখানে যে যে অপশনগুলো আছে ওইগুলো এখান থেকে অ্যাডজাস্টার এবং ক্রুজ কন্ট্রোল অ্যাডজাস্টার অপশনটা আছে এখানে। এটা আমি ফার্স্টেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে টপ ট্রিমটা। হ্যাঁ, টপ ট্রিম জেড প্যাকেজ। জেড প্যাকেজের মধ্যেও আবার হচ্ছে হেড আপ ডিসপ্লে আসে, আসে না, 360 আসে, আসে না, এবং পাওয়ার টেলগেট আসে, আসে না। এটার মধ্যে সবগুলোই আসছে আলহামদুলিল্লাহ। হেড আপ ডিসপ্লেটাও আছে, 360ও আছে, পাওয়ার ট্রাঙ্কও আছে। তারপর এখানে যদি ইনফোটেনমেন্ট সিস্টেমটার কথা বলি, ইনফোটেনমেন্ট সিস্টেমটা এটা অনেক বেটার একটা ইনফোটেনমেন্ট সিস্টেম। বর্তমানে এগুলো সবগুলো ইংলিশে কনভার্ট করা যায়, সো আপনাদের ইউজের ক্ষেত্রে প্রবলেম ফেস করতে হয় না। অ্যান্ড তার নিচে হচ্ছে এসি প্যানেল দুইটা, অ্যান্ড এখানে আপনারা আপনাদের ফোন রাখতে পারবেন বা কোনো টুকটাক কোনো কিছু রাখতে পারবেন। এখানে হচ্ছে গিয়ে এসির সুইচগুলো, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার সিট হিটার আছে। হ্যাঁ, সিট হিটার আছে, বাট ভেন্টিলেশনটা নাই বা কুলিংটা নাই। এখানে অক্সিলারি পোর্ট, এখানে একটা চার্জিং পোর্ট আছে। দেন তারপর এইখানেও একটা হচ্ছে ট্রেডিশনাল আপনার পাওয়ার আউটপুট আছে। অ্যান্ড এইখানেও চাইলে আপনারা আপনাদের ফোন বা টুকটাক জিনিস রাখতে পারেন। এখানে হচ্ছে গিয়ার প্যানেল। গিয়ার প্যানেলের নিচের দিকে যদি আসি, এখানে ড্রাইভ মোড আছে। হ্যাঁ, এখানে আপনার পাওয়ার মোড আছে, ইকো মোড আছে, নর্মাল মোড আছে, তিনটা মোড আছে এখানে। এখানে একটু দেখো, এখানে যদি একটু দেখেন, আমি যদি পাওয়ার মোডটা দেই, হুম, এটা হচ্ছে রেড হয়ে গেল। দেন হচ্ছে ইকো মোড, এই যে ইকো লেখা আসছে। হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে নর্মাল। এ হচ্ছে পাওয়ার, ইকো অ্যান্ড নর্মাল মোড। দেন তারপর এখানে ট্র্যাকশন কন্ট্রোল আছে, ইভি মোড আছে, হোল্ড অপশনটা আছে। হোল্ড অপশন নিয়ে আমি এর আগেও বলেছিলাম যে আপনারা যখন ট্রাফিক জ্যামের মধ্যে থাকবেন তখন এই হোল্ড অপশনটা দিয়ে দিলে আপনাদেরকে আর ব্রেকের মধ্যে পা দিয়ে রাখতে লাগবে না। অনেক সময় আপনাদের পা ব্যথা করে বা আনইজি ফিল করেন, তখন হচ্ছে গিয়ে ধরেন আপনার ডিতেই আছে, সে ফর এক্সাম্পল আমি একবার দেখাই। হ্যাঁ, সে ফর এক্সাম্পল এই হচ্ছে কি আমি এখন থামলাম, এখন আমি ডি থেকে পিতে না দিয়ে আমি হোল্ডে দিয়ে দিলাম। আচ্ছা, ব্রেক হোল্ড আনঅ্যাভেলেবল, ড্রাইভার সিট বেল্ট। ও আচ্ছা, ড্রাইভার সিট বেল্ট, সরি সরি সরি। এখন দেখি তো, ইয়েস, এখন কাজ করতেছে। আমার কিন্তু ডিতে আছে, ড্রাইভ মোডে আছে, আমি হোল্ড বাটন চাপ দিয়েছি, ব্রেকে পা নেই আমার। দেখা যায় পা, গাড়ি কিন্তু স্টিল আছে। আবার আপনি জাস্ট হচ্ছে ব্রেকে পা দিলে, সরি আপনার এক্সিলারেটরে পা দিলে আবার গাড়ি যাওয়া শুরু করবে। ওকে, এই হচ্ছে গিয়ে হোল্ড অপশনের কাজ। সিট বেল্ট ছিল না দেখে ও কাজ করে নাই, ও রাগ হয়ে গেছে যে আমি কাজ করব না। দেন তারপর এখানে দুইটা বোতল হোল্ডার আছে, এখানে কোনো স্টোরেজ নাই। অ্যান্ড আর্মরেস্ট হিসাবে এখানে একটা ড্রাইভিং আর্মরেস্ট আছে। তবে আপনারা চাইলে মিস্টার শপ থেকে এখানের জন্য হচ্ছে গিয়ে বক্স পাওয়া যায়, ওইটা আপনারা দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিব। যাদের এখানে আর্মরেস্ট দরকার, এটা পোর্টেবল, প্লাগ অ্যান্ড প্লে, আপনারা চাইলে ওইখান থেকে পারচেস করে নিতে পারেন। হ্যাঁ, এই ছিল হচ্ছে গিয়ে এই প্যানেল। এবার কনসোল মিটারের কথা যদি আসি, কনসোল মিটারের যে ডিসপ্লেটা আছে এটা দুই সাইডে হচ্ছে গিয়ে অ্যানালগ, অ্যান্ড মাঝখানেরটা হচ্ছে গিয়ে ডিজিটাল। হ্যাঁ, মাঝখানে স্পিডোমিটারটা ডিজিটাল, অ্যান্ড তার সাথে সাথে আরও অনেক অপশনস আসে। এই সাইডে হচ্ছে ফুয়েল গজ অ্যান্ড টেম্পারেচার গজ, অ্যান্ড এই সাইডে হচ্ছে পাওয়ার গজ আছে। হ্যাঁ, এই সাইডে পাওয়ার গজ। আর এইখানে যে ডিসপ্লেটা আছে এটা আপনারা চাইলে এখান থেকে অনেক অপশনস আছে। আর আমি এটার সুবিধাগুলোর কথা বলেছিলাম, এটার একটা অনেক বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি এটাতে টিএসএস আছে, টয়োটা সেফটি সেন্স। টয়োটা যে সেফটি সেন্সটা আছে এটা আপনার হচ্ছে লেন কিপিং অ্যাসিস্ট, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সহ সব ধরনের অপশনসগুলো আছে। সো সেফটি ফিচারে 5 out of 5, এটা নিয়ে কোনো কথা নাই। অ্যান্ড এই গাড়িটা আপনার 19 কিলোমিটার পার লিটারে দিবে ইন সিটিতেই। আমার এটা অলরেডি 22.7 কিলোমিটার পার লিটার। আমি কিন্তু অনেকটা পথ আমি চালায় আসছি, প্লাস এখানেও অনেকক্ষণ ধরে স্টার্টে আছে, আমার এসি ছাড়া স্টার্টে আমি রেখে দিয়েছি, তাও এখানে সি 22.7 কিলোমিটার পার লিটার। এখানে আরও অনেক অপশনস আছে, অ্যান্ড এই অপশনসগুলো সবগুলো আপনারা ইংলিশ করতে পারবেন। হ্যাঁ, সি এখানে কি কি অপশন আছে সেটা একবার আমি বলে দিই। আমি এখানে হচ্ছে গিয়ে আপনার আপনার এলটিএ আছে, লেন কিপিং অ্যাসিস্ট, তারপর আপনার পিসিএস আছে, বিএসএম আছে, পার্কিং অপশনটা আছে, আরসিটিএ আছে, পিকেএসবি আছে, হেড আপ ডিসপ্লের মেনুটা আছে, এখানে হেড আপ ডিসপ্লের মেনু আছে।
এই যে এখানে কিন্তু হেড আপ ডিসপ্লেটা, হ্যাঁ এখানে হেড আপ ডিসপ্লে, এইখান থেকে একটা লাইটের ফোকাস দেয় গ্লাসে। সো আপনার ড্রাইভিংয়ের সময় বারবার আপনার ডিস্ট্র্যাক্ট হয়ে এখানে তাকাতে লাগবে না, আপনি ওইখানেই স্পিডোমিটারের মানে স্পিড সব কিছু টুকটাক আনুষঙ্গিক ইনফরমেশনগুলো ওইখান থেকে দেখতে পারবেন। ড্রাইভিংয়ের সাথে সাথে আপনার চোখ এখানে নিয়ে এসে ডিস্ট্র্যাক্ট করতে লাগবে না। হ্যাঁ, তারপর হচ্ছে আরএসএ আছে, রোড সাইন অ্যাসিস্ট আছে, ভেহিকল সেটিংস। এই সেটিংসের থেকে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখানের ল্যাঙ্গুয়েজটা, আর এটারটাও আপনার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আর স্টিয়ারিংয়ের কথা তো বললাম, স্টিয়ারিংয়ের মধ্যে অনেক ইউনিকনেস নিয়ে আসছে, লেদার র্যাপ সবচেয়ে ভালো কথা, গ্রিপ পাওয়া যায় ভালো, অ্যান্ড স্টাইলিশ, খুবই স্টাইলিশ। দেন তারপরে এখানে স্পিকার আছে, দুই সাইডে স্পিকার আছে, টুইটার স্পিকার যেটারে বলি আমরা। এখানে হচ্ছে গিয়ে র্যাডার বা আপনার 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 হচ্ছে প্রিকলিশনের যে সেন্সরগুলো, ক্যামেরাগুলো, ওইটা জাপান থেকে হচ্ছে গিয়ে এটার ড্যাশ ক্যাম আসছে, পিছনেও আসছে, এখানেও আসছে। এই হচ্ছে গিয়ে রুম লাইট, এখানে রুম লাইট আছে, এখানে সানভাইজর আছে, তার সাথে ভ্যানিটি মিরর অ্যান্ড লাইট আছে। সো এই জায়গার ফিচারগুলো কিন্তু একটা প্রিমিয়াম একটা ফিল দেয়। সব গাড়িতে কিন্তু এই ভ্যানিটি মিরর অ্যান্ড আপনার লাইটটা থাকে না, সো একটা প্রিমিয়ামনেস আছে। স্টিয়ারিংটা একটা প্রিমিয়ামনেস নিয়ে আসে। ওভারঅলি গাড়িটা খুব সুন্দর, জাস্ট খালি এইখানে যদি একটা আর্মরেস্ট দিয়ে দিত তাহলেই মানে 100তে 100। দেন তারপরে এখানে যদি দেখাই, এখানে এগুলো সব প্লাস্টিক বাট দেখতে একটু লেদার ফিল দেয় এটা। এখানে একটা স্ট্রিপ আছে, স্টিলের স্ট্রিপ, সুন্দর লাগে এটা দেখতে। এখানে স্টোরেজ আছে। ওকে, সো এবার আমি আপনাদেরকে টয়োটা ইয়ারিস ক্রসের অ্যাডভান্টেজ সম্পর্কে কিছু জিনিস শেয়ার করি। এটার ফার্স্ট অ্যাডভান্টেজটা আমার কাছে মনে হয় এটা ফুয়েল এফিশিয়েন্ট, এটা খুব ভালো ফুয়েল এফিশিয়েন্ট। এটা আপনার তখন দেখলেন যে 22.7 কিলোমিটার পার লিটার। হ্যাঁ, এরকম সাইজের একটা গাড়ি আমি কিন্তু যখন চালায় আসছি রাস্তায় জ্যামজট ছিল এবং আসার পর রিভিউয়ের সময় অনেকক্ষণ এসি ছাড়া ছিল, গাড়ি বসা ছিল, তারপরেও কিন্তু 22.7 ইটস রিয়েলি গুড। তারপরে যদি বলি এটাতে টিএসএস বা টয়োটা সেফটি সেন্স সবগুলো টয়োটার ফিচার মানে সেফটি সেন্সের সবগুলো ফিচার আছে। সো ডেফিনেটলি গুড ডিল এটা, যে এতগুলো ফিচার আছে। এই সে ফর এক্সাম্পল এখন আমি ইন্ডিকেটর ছাড়া আমি লেন চেঞ্জ করছি, ও সিগন্যাল দিচ্ছিল। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা দিয়ে যখন আপনি চালাবেন তখন সামনের গাড়িটা যদি স্লো করে আপনার গাড়ি অটোমেটিকলি স্লো হয়ে যাবে, আপনার ওইটা কিছু করতে লাগবে না। সো লেন কিপিংটাও খুব ভালো কাজ করে, মানে সব কিছু ওভারঅলি টিএসএসটা ফ্যান্টাস্টিক ওয়ার্ক করে এটা। আর তারপরে যদি বলি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমাদের দেশের জন্য খুবই প্র্যাকটিক্যাল এটার। আপনি যে কোনো রাস্তায় আপনি যাইতে পারবেন নির্দ্বিধায়, মানে এত ফ্যান্টাস্টিক ওয়ার্ক করে, ভেরি গুড। দেন তারপর যদি বলি এই বাজেটের মধ্যে এত কিছু সহ জেডিএম একটা গাড়ি, জেডিএম ম্যানুফ্যাকচার বা জাপানিজ ডোমেস্টিক মার্কেটের যেটা জাপানি ম্যানুফ্যাকচার, এটা অনেক বেশি রিলায়েবল, এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো হয়। সো ডেফিনেটলি এটা অ্যাডভান্টেজ অনেক। আর ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলি, ড্রাইভিং এক্সপিরিয়েন্স কোয়াইট গুড, ভেরি কমফোর্টেবল, গাড়িটা উঁচা গাড়ি, সো আপনার ভাল লাগবে গাড়িটা দেখতে। আর এটা 50 কিলোমিটার স্পিড পর্যন্ত এটা খুব দ্রুত গেইন করে, তারপরে একটু নর্মাল হয়ে যায়, নর্মাল গাড়ির মতো হয়ে যায়। বাট 50 পর্যন্ত আমার কাছে মনে হয় যে খুব ফাস্ট এটা স্পিডটা গেইন করে, মানে খুব পাওয়ার পায় গাড়িটা। আর এটা আপনার 3 সিলিন্ডার একটা ইঞ্জিন, সো হালকা নয়েজ আছে। এটা 90+ স্পিডে যখন যায় তখন একটা হালকা একটা নয়েজ দেয় এটা, আর হালকা একটা ভাইব্রেশন আছে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। 3 সিলিন্ডারের একটা ইঞ্জিনে আপনার হালকা নয়েজ দিবে, এটা যত 3 সিলিন্ডারের ইঞ্জিনের গাড়ি আছে সবগুলাই। আর বর্তমানে মানে মানে আস্তে আস্তে সব গাড়িতেই কিন্তু আপনার 3 সিলিন্ডার ইঞ্জিন চলে আসতেছে। আপনারা যদি দেখেন অ্যাকোয়া হাইব্রিডে নতুন যেটা আসতেছে ওইটাতেও কিন্তু আপনার 3 সিলিন্ডার করে ফেলছে। সো এতে করে ফুয়েল এফিশিয়েন্ট হয় গাড়ি। সো এটা এখন প্রাইস আইডিয়া নিয়ে যদি আমি বলি, এটার প্রাইস এখন বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 31 থেকে 34 লাখ পর্যন্ত। 31 থেকে 34 কেন বললাম, কারণ হচ্ছে কি গাড়ি কিন্তু আপনার অনেক ধরনের স্পেসিফিকেশন থাকে, যেমন আপনার এটাতে হচ্ছে হেড আপ ডিসপ্লে আছে, পাওয়ার ট্রাঙ্ক আছে, 360 আছে, অনেক গাড়িতে এটা থাকে না। সো সেক্ষেত্রে প্রাইস কিছুটা কমবে। তারপর অকশন গ্রেড, পয়েন্ট, মাইলেজ এগুলোর ক্ষেত্রেও আপনার কম বেশি হলে আপনার প্রাইস আপ ডাউন করে।
সো আমি একটা প্রাইস রেঞ্জ দিয়ে দিলাম, আর এই গাড়িটা অ্যাভেলেবেল আছে। এই গাড়িটা যদি আপনারা নিতে চান যোগাযোগ করতে পারেন, অ্যান্ড জাপানের যে কোনো রিকন্ডিশন গাড়ি পারচেসের জন্য ভিজিট করতে পারেন আমার শোরুম। তো আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।